সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতদিন পর্যন্ত শুনে আসলাম যে জামাত ইসলাম এবং চরমনাই পীর সাহেব একত্রিত হয়ে গেছে, ঐক্য হয়ে গেছে। কিন্তু বর্তমানে আজকে এমনই একটা কথা শুনলাম মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটার মুখ থেকে, শুনে তো মাথাটাই খারাপ। তিনি কি বলেন চলুন আমরা একটু শুনে আসি। ইসলামী আন্দোলন দিলে জামাত বাক্স দিবে, এটা সমঝোতা সিটের ঐক্য না। সেদিন এক বড় আলেম, আমার খুব আপন মুরব্বী, বলতেছে এটা হইল। আমি বললাম হইছে কোথায়? জামাত চরমনাই ঐক্য হইছে এরকম কোন দলিল আছে? সমঝোতা হতে পারে, তাও পিসাব বলছেন নির্বাচনের সিট, এখানে জামাত থাকলে ইসলামী আন্দোলন বাক্স দিবে না। হইলে তো দেখবেন মিডিয়া আসবে, সাংবাদিক সম্মেলন হবে, ঘোষণা হবে। ওভার 100 সত্য কথা যদি এখন আলেম আজকে রাত্রে ঘোষণা হবে, কালকে সব শীর্ষ আলেমরা এক ময়দানে আসবে, পরশুদিন থেকে দেশ চালাবে ওলামায়ে কেরাম। কোটি 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 টাকা পেছনে ঢালা হচ্ছে, আলেম যেন এক হতে না পারে। চরমনায়ের নায়েবে আমিরুল মুজাহিদিন কয়েক মাস আগে, এই জুলাইয়ের পরে এক বয়ানে সম্ভবত না বক্তৃতায় বলছিলেন, খেয়াল করিয়েন, যে জামাত ইসলামের ভাইরা ওলামায়ে কেরামের পক্ষ থেকে আপনাদের উপরে যেই অভিযোগগুলো আছে আকীদা নিয়ে, ওলামায়ে কেরামদের সাথে এক হইয়া বৈশা এগুলো ঠিক করেন। খুব খেয়াল করেন কথাগুলো। পুরা দেশ গরম হয়ে গেছে। এখন কি এগুলো নিয়ে কথা বলার সময়? এখন কি এ নিয়ে ভাবার সময়? এখন সব ঐক্য হতে হবে। এবার চরমনাই যখন জামাতের এক স্টেজে আসছে, এখনো ঐক্য হয় নাই, সমঝোতাও হয় নাই। যেমন খ্রিস্টান আইসা বক্তব্য দিতে পারে, হিন্দু আইসা বক্তব্য দিছে, জামাতের নেতা আইসা বক্তব্য দিছে, এখন তারাই আবার উল্টাপাল্টা শুরু করছে, বলে এদের আকীদা ঠিক নেই, এই ঠিক নেই, সেই ঠিক নেই। এখন চরমনাই এই, চরমনাই সেই, মানে বলতে 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 সাধারণ মানুষকে আমরা কই যাব? এমন এক অবস্থা, বলারও ভাষা নাই, সইতেও পারতেছি না। কোথায় যাবে জাতি? আমাদের কি হালাত? এখন একটা সময় বাংলাদেশের ওলামায়ে কেরাম সব এক হইলে সব মানুষ বলে হুজুর দুনিয়ায় বহু আকাম করছি, আপনারা সব এক হন, এবার একটা খেলা হয়ে যায়। কি হুজুরেরা রেডি হয়ে গেছে, আমরা এক হবো না, হবে না। আবার একদল পিছনে টাকা ঢালতেছে কোটি কোটি, আলেম যেন এক হইতে না পারে। নাস্তিকদের মাথা গরম, বেঈমানের মাথা গরম, মুনাফিকের মাথা গরম। এই মুহূর্তে আলেম যদি এক হয়ে যায়, আমগো চান্দি শেষ, ধান্দাবাজি শেষ, চান্দাবাজি শেষ। কারণ আলেম যদি এক হয়ে যায়, পুরা জনগণ এক হয়ে যাবে। আর এই জমিনে কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো মুনাফিক আলেমদের চোখের দিকে তাকায় কথা বলার সাহস পাবে না। ওভার 100 সত্য কথা যদি এখন আলেম আজকে রাত্রে ঘোষণা হবে, কালকে সব শীর্ষ আলেমরা এক ময়দানে আসবে, পরশুদিন থেকে দেশ চালাবে ওলামায়ে কেরাম। কোটি 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 টাকা পেছনে ঢালা হচ্ছে, আলেম যেন এক হতে না পারে। এটা কঠিন এক ষড়যন্ত্র, কঠিন। বলতেও পারি না, সইতেও পারি না। চারিদিকে আসমান, পালাবো কেউ। কঠিন এক হালাত। বেশি 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 দোয়া করেন। মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা তিনি বাংলাদেশের কওমি অঙ্গনের এবং চরমনা পীর সাহেবের বিশাল একটা আপনার এক অংশ, তিনি অবশ্যই কর্ণধারক বাহকের মধ্যে একজন এবং তাদের একজন রাহাবারও বলা যায়। তো তিনি এই ধরনের কথা বললেন, তাহলে অবশ্যই জামাত এবং কওমি মানে চরমনাই একত্রিত হয় নাই। কওমি কিছু কিছু শর্ত তাদেরকে দিয়েছে, যেটা জামাত কখনোই মেনে নিবেও না। এই কথা অনুযায়ী জামাত এবং চরমনাই একত্রিত হবে না। তো আমরা দোয়া করি, দোয়া করা ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ তাআলা জামাত এবং কওমিকে, এই চরমনাইকে একত্রিত করে দেখ, ঐক্য করে দেখ, ইসলাম প্রতিষ্ঠিতের স্বার্থে, আলেম ওলামাদের মান সম্মানের স্বার্থে। সকলে ভালো থাকবেন এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।